সব ঠিক থাকলে ২৭ মার্চ ফিনালিসিমার ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার জয়ী আর্জেন্টিনা। কিন্তু বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি ঘিরে জটিলতা যেন শেষই হচ্ছে না। একের পর এক বাধা সামনে আসছে, আর এবার আপত্তি তুলেছে স্বয়ং আর্জেন্টিনাই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. প্রাথমিকভাবে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে সাময়িকভাবে সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে আয়োজকদের বাধ্য হয়ে নতুন ভেন্যু খুঁজতে হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মায়ামি ও লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত সেগুলো তেমন গুরুত্ব পায়নি। দ্রুত অবকাঠামোগত প্রস্তুতি এবং ইউরোপের খেলোয়াড়দের সহজ যাতায়াতের সুবিধা বিবেচনায় রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম এখন সবচেয়ে সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে রয়েছে। তবে স্টেডিয়ামটি স্পেনে হওয়ায় এতে আপত্তি জানিয়েছে আর্জেন্টিনা। তাদের আশঙ্কা, বার্নাবুতে ম্যাচটি হলে স্পেন স্পষ্ট হোম অ্যাডভান্টেজ পাবে। সেই কারণে ভেন্যু হিসেবে বার্নাবুকে মেনে নিতে নারাজ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও আয়োজক দুই সংস্থা উয়েফা ও কনমেবল এখনও বার্নাবুকে সম্ভাব্য সবচেয়ে বিকল্প হিসেবে বিবেচনা করছে। ফিনালিসিমা মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে এক ম্যাচের লড়াই। সর্বশেষ 2022 সালে লন্ডনের ওয়েমব্লিতে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দলটির নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি, আর এবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার কথা তারই। বৈশ্বিক কোনো টুর্নামেন্ট না হলেও বিশ্বকাপের আগেই ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে। ফিনালিসিমাকে ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সম্ভাব্য প্রথম মুখোমুখি লড়াই নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কাতারের লুসাইল স্টেডিয়ামের জন্য টিকিট ছাড়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই সব আসন বিক্রি হয়ে গিয়েছিল, যা ম্যাচটির জনপ্রিয়তারই প্রমাণ। তবে হঠাৎ রাজনৈতিক অস্থিরতায় পুরো পরিস্থিতি পাল্টে যায়। কাতারে সব ধরনের ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত নতুন ভেন্যু নির্ধারণ কঠিন হয়ে পড়ে। ইউরোপে আমেরিকার কয়েকটি স্টেডিয়াম পর্যালোচনা করে শেষ পর্যন্ত মাদ্রিদের বার্নাবুকে এগিয়ে রাখার খবর আসে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এতে সম্মতি না দেওয়ায় ফিনালিসিমাকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।